ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে, 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 নন্টে ফন্টে। সকাল সকাল স্যারের ডাকা, তার মানেই বকানো। ধুর, ভালো লাগে? এত সুন্দর একটা দিন পুরো বরবাদ করে দেবে। যাকে ডেকেছেন যখন যেতে তো হবেই। যাই, কি দায়িত্ব আবার ঘাড়ে চাপাবে কে জানে। স্যার ডেকেছেন আমাকে? কেলটু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন শোন শোন, বলছি এই বোর্ডিং এর সবাইকে নিয়ে একটু চিকেন বিরিয়ানি খাবো। এ তো অতি উত্তম প্রস্তাব স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো চিকেন বিরিয়ানি কতদিন খাইনি। কিন্তু অ্যারেঞ্জমেন্টের সব দায়িত্ব তোকেই নিতে হবে। এ আর এমন কি ব্যাপার স্যার, এসব তো আমি হামেশাই করে থাকি। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোন, ও ভালো কথা, আজকে বিকেলে আমি একটু বেরোবো। ও তাই, আপনার অনুপস্থিতিতে একটু নজর রাখতে হবে, তাই তো? সত্যি কেলটু, তোর বুদ্ধির তারিফ না করে আমি পাচ্ছি না। আমার কেলটু কুমার, আমার ভেলটু শোনা। ও নিয়ে কোনো চিন্তা করবেন না স্যার, ও আমি ঠিক ম্যানেজ করে নেব। ও বাঁচালি। ও আমার কেলটু, কেলটু তো নয়, যেন সোনার নাট বল্টু। চল চল, কত দেরি হয়ে গেল বলতো। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসটা ভালো করে করতে হবে। কি ব্যাপার রে, গুলতি নিয়ে তোরা যাচ্ছিস কোথায়? জানো না, অল মুটে পড়া গুলতি থ্রো কম্পিটিশন হবে। আর তাতেই অংশগ্রহণের জন্য লক্ষ্যভেদ প্র্যাকটিস করতে যাচ্ছি। সে কি রে, আগে বলিসনি তো? তাহলে তো আমি তোদেরকে তালিম দিতে পারতাম। এই গুলতিতেও যে তোমার এলেম আছে জানতাম না তো। জানবি কি করে? আরে আমি তো আর নিজের বড়াই নিজে করতে পারি না, না? হ্যাঁ, তাই বুঝি? সেইবার বুঝলি, সেইবার সেই অল গুলেপাড়া গুলতি ছোঁড়া প্রতিযোগিতায় আমি একেবারে সোনা জেতার মুহূর্তে। একই গো কেলটুদা। একেবারে সোনা? চুপ কর না, বলতে দে। এই দমকা একটা কাশির জন্য আমার লক্ষ্যভ্রষ্ট হয়ে সবকিছু বরবাদ হয়ে গেল। সোনার মেডেলটা? সেইটাও হাতছাড়া হয়ে গেল। ইস, কি গো কেলটুদা, ফসকে গেল। কি আর করা যাবে বল? তবে আমি ওইসবেতে মন খারাপ করে বসে থাকার ছেলে নই। তারপরেতেও তাই প্র্যাকটিস চালিয়ে গেলাম। সেই তো, সেটা তো সবাই জানি। আর শোন, তোরা আজকে রেডি থাকবি। আজ বিকেলে আমি তোদের নিশানার পরীক্ষা নেব। ঠিক আছে কেলটুদা, তাই হবে। ও এইবারে নন্টে ফন্টেকে বাগে পাওয়া গেছে। স্যার বিকেলে বেরোবেন, আর ওই সময় প্র্যাকটিসের নাম করে ওদের গুলতি দিয়েই গুঁতো খাওয়াবো স্যারকে। ব্যাস, 2-2-4। স্যারও ক্রোধে হবেন অন্ধ, আর কাল ওদের বিরিয়ানি খাওয়া করবেন বন্ধ। যাকে বিকেলে স্যার কখন বেরোয় নজর রাখতে হবে। উই শ্যাল ওভার কাম, উই শ্যাল খাবার কাম, কখন খাবার কাম সানডে। তাহলে তাহলে ফেরোই। হ্যাঁ, নিশ্চিন্তে যান স্যার, আমি তো রইলাম। শোন, একটু নজর রাখবি চারিদিকে, কেমন? কোনো চিন্তা নেই স্যার, কোনো চিন্তা নেই।
যাই, খুব তাড়াতাড়ি নন্টে আর ফোনটাকে ডাকতে হবে। কি রে, বিকেল তো হয়েই গেল। হ্যাঁ, কিন্তু কেলটুদা তো এখনো ডাকলো না। এই নন্টে ফোনটে, চল চল, তোরা তৈরি তো? হ্যাঁ হ্যাঁ। শোন, তোরা গেটের বাইরে দুদিকে দুজনে দাঁড়া, একদম তাক করে থাকবি। কিন্তু লক্ষ্য বস্তুটা কোথায়? ওহ, এত বকবক করিস না তোরা। শোন, বোর্ডিং এর ভেতরে একটা কুকুর ঢুকেছে। কুকুর? হ্যাঁ, আমি ওটাকে হেই হেই করে তাড়া করে বার করছি। যেই কুকুরটা বেরোবে অমনি গুলতি চালু। আমরা কি করে বুঝবো যে কুকুরটা বেরোচ্ছে? ওই যে আমি জোরে হেই হেই করব। আচ্ছা। তোরা তাহলে পজিশন নে, আমি তাড়া করছি কুকুরটাকে। হ্যাঁ হ্যাঁ। Nonte fonte, nonte fonte. কেলটুদা কিভাবে আমাদের উপর 2 নম্বরই করলো? তাও বেটা আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে। এর একটা হেস্তনেস্ত করতেই হবে। কিন্তু তার আগে ভাব, কাল দুপুরের খাওয়াটা কি করবি? Nonte fonte, nonte fonte. তুই হ্যালো ভার খাম, খাবার কখন কাম, খাবার কখন কাম সানডে। ওই তো স্যার বেরোচ্ছে মনে হয়। এইবারে নন্টে ফন্টে বুঝবে উপবাস কাকে বলে। হেই হুর, হেই হেই হেই। এই ছুড়লাম। পড়েছে। হ্যাঁ আপনি? এ কি রে বাবা, কুকুর আবার স্যার হয়ে গেল কি করে? ওহ, শয়তান ছেলে, হ্যাঁ গুলতি ছুঁড়ে আমার পিলে ঢিলে করে দিলি। হ্যাঁ ও উরি বাবা, কি অসভ্য ছেলে রে তোরা। হ্যাঁ কি হয়েছে স্যার, কোকিয়ে উঠলেন কেন? আরে এই পাজি হত ছাড়া নন্টে আর ফোনটেটা আমাকে গুলতি মেরে হাসপাতালে পাঠাবার মতলবে ছিল। ইস, এই এত বড় একটা শুভ কাজের যাত্রায় আপনাকে চোট লাগিয়ে দিল। স্যার, এদেরকে কিন্তু সাজা দিতেই হবে। ঠিক বলেছিস, সাদা স্বরূপ তোদের কাল দুপুরের খাওয়া বন্ধ। হ্যাঁ? নজর রাখবি কেলটু। হ্যাঁ স্যার, একেবারে কড়া নজর রাখবো। এই যে ভালো করে শোন, কাল দুপুরের মেনু ছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি? হ্যাঁ, আর সেই মেনু থেকে তোরা বাদ। আমরা বাদ? সে কি? দেখলি তো কেলটুদা কিভাবে আমাদের উপর 2 নম্বরই করলো। তাও বেটা আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে। এর একটা হেস্তনেস্ত করতেই হবে। কিন্তু তার আগে ভাব, কাল দুপুরের খাওয়াটা কি করবি? আরে তুই এত চিন্তা করছিস কেন? কাল দুপুরে ঠিক ঠাকুরকে ম্যানেজ করে একটা না একটা ব্যবস্থা তো হয়েই যাবে। হয়ে যাবে বলছিস? নে নে, শুয়ে পড় এখন, কালকের কথা কালকে ভাববো। ও গন্ধটা বেরিয়েছে না? গন্ধেই তো খিদে ডবল হয়ে যাচ্ছে রে। কিন্তু তুই যে বললি ঠিক ম্যানেজ হয়ে যাবে, কোথায় রে? চল চল, ঠাকুরের কাছে যাই, কিছু ঠিক বাগানো যাবে। চল চল। একটু খিদেতে চুইচুই করছে রে। এই যে মানিক চোর, রান্নাঘরের দিকে একদম পাও বাড়াবে না। এরকম করছো কেন গো কেলটুদা? পেটে যে খিদেতে
ডন বৈঠক মারছে। মেলা ফ্যাচ ফ্যাচ না করে ঘরে যা, স্যারের কড়া নিষেধ। তার মানে কেলটুদাটা জেনে বুঝেই কালকে ওই কাণ্ডটা ঘটিয়েছে। সে আর বুঝতে পারছি না। খিদেতে পেট জ্বলে যাচ্ছে রে ফোনটে। উফ, পেটের আর মনের জ্বালা একসঙ্গে চেপে এখন বসে থাক। কিন্তু কেলটুদাকে টাইট দিবি না? দেব, আলবাত দেব, কিন্তু কদিন পর। কেন? কদিন পর কেন? আপাতত ব্যাপারটা একটু থিততে দে। বেশ। কিরে ফোনটে, কদিন তো কেটে গেল, কেলটুদার ওপর অ্যাকশন হবে না? হবে হবে, আজই হবে। ওই তো আসছে, চল। ওরা কি আর সেই দিনের ঘটনাটা মনে রেখেছে এখনো? কি গো কেলটুদা, তুমি তো গুলতি ট্রেনিংটা আমাদেরকে আর দিলে না। ওদিকে তো কম্পিটিশনের আর মাত্র 6 দিন বাকি। মনে হচ্ছে ওরা সব ভুলে গেছে। যাকে ভালোই হলো। হ্যাঁ হ্যাঁ, বলেছি যখন নিশ্চয়ই দেব। দেখো, প্রতিযোগিতায় যেন জিততে পারি। চল, আজ বিকেলে গুলতি নিয়ে আমার সঙ্গে চল। আজ বিকেলেই? হ্যাঁ, কি করে লক্ষ্য বস্তুতে লাগাতে হয় তার তালিম দেব। ঠিক আছে, তাহলে আজ বিকেলে। এবার কি হবে রে ফোনটে? এবার চল স্যারের কাছে। কি রে, কি তোরা এই সময় এখানে? স্যার, কেলটুদা বলে পাঠালো আজ বিকেলে কি এক আশ্চর্য লক্ষ্যভেদ করবে। লক্ষ্যভেদ? হ্যাঁ, তাতে আমি কি করব? না না স্যার, আপনি থাকলে কেলটুদারও খুব ভালো লাগবে। হ্যাঁ স্যার, কেলটুদা তো খুব প্র্যাকটিস করছে, তাই তো আসতে পারলো না। আমরাই কেলটুদার হয়ে আপনাকে বলতে এসেছি। ঠিক আছে, বেশ বেশ বেশ, যাবো যাবো। নন্টে এসে বিকেল বেলা আপনাকে ডেকে নিয়ে যাবে। তৈরি থাকবেন স্যার। বিকেলেই হবে কেলটুদার আসল লক্ষ্যভেদ। কিসে করবে লক্ষ্যভেদ? মাঠের ওই ধারে একটা গাছে ভীমরুলের চাকে। হ্যাঁ, বলিস কি রে? হ্যাঁ, তাও আবার স্যারের সামনে। ওহ, যা হবে না অ্যাকশন, ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। আমরা এসে গেছি। ওই যে পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইবারে দেখ লক্ষ্য বস্তুতে কি করে লক্ষ্যভেদ করতে হয়। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। কি গো কেলটুদা, ও কেলটুদা, তুমি আমাদেরকে প্র্যাকটিস করাবে না? হ্যাঁ রে হ্যাঁ, তোদের কাছেই যাচ্ছিলাম। চল চল। কি বস্তুতে লক্ষ্যভেদ করা যায় তাই ভাবছি। আমার মাথায় একটা জায়গার মতলব এসেছে। যাবে নাকি সেখানে? না না, অন্য জায়গায় গিয়ে কি হবে? ওই তো একটা আম গাছ রয়েছে, ওই আমেই আমি তোদের লক্ষ্যভেদ দেখাবো। পারবে তো কেলটুদা? হ্যাঁ রে হ্যাঁ, যা গুলতি যা, আমটাকে পেড়ে খা। যা গুলতি যা, আমটাকে পেড়ে খা। যা। এ কি গো, আমের বদলে তো কয়েকটা মোটে পাতা পড়লো। গাছের আম তো গাছেই। আহাহা,
বুঝলি না, এই একটা হালকা হাওয়া, একটা হাওয়া এসে আমটাকে একটু দুলিয়ে দিল, আর দুলিয়ে দিল বলেই তো লক্ষ্যভ্রষ্ট হলো। আরে আমি তো আগেই বলেছিলাম আমার সাথে চলো না এক জায়গায়। চল চল, কোথায় যাবি চল। মাঠের ওই ধারে। বলছিস? আরে চলোই না, ওখানে হালকা ফুলকা বাতাসে লক্ষ্যবস্তু কাঁপবে না। চল তাহলে। নন্টে যা। নন্টে গেল কোথায়? বাহ, তুমি লক্ষ্যভেদ দেখাবে আর অন্য কেউ দেখবে না, তা কি হয়? মানে? মানে নন্টে গেছে আরো কিছু লোকজন ডাকতে। লোকজন ডেকে কি হবে? এ কি গো, তোমার মতো চ্যাম্পিয়ন প্লেয়ার লক্ষ্যভেদ দেখাবে আর দেখবো শুধু আমরা দুজন, তাহলে হাত তালি দেবে কারা? ও এই কথা, চল তাহলে। স্যার বলুন স্যার। চল 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 মেরে হাতি, ও মেরে সাথী, চল ইয়ার ধাক্কা মার, চল চল। ওরে দেরি হয়ে গেল নাকি রে? চল মেরি হাতি। না না, একটু তাড়াতাড়ি, কেলটুদা তো প্রায় রেডি। চল 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 চল, দেখি দেখি কেলটু আবার কি আশ্চর্য লক্ষ্য ভেদ করে। চল মেরি হাতি, চল মেরি হাতি। আমরা এসে গেছি, ওই যে পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইবারে দেখ লক্ষ্য বস্তুতে কি করে লক্ষ্যভেদ করতে হয়। কিন্তু কেলটু ওর এই আশ্চর্য লক্ষ্য ভেদ দেখাতে এত দেরি করছে কেন? ওই তো কেলটুদা গুলতিতে তাক করছে। এবার লাগাও কেলটুদা। স্যার আপনি গাছের তলায় গিয়ে দাঁড়ান। দেখ এইবারে আর ফসকাবে না। এই এম করছি, 1 2 3। আরে কি রে, আরে কি 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 কোথায় তোর আশ্চর্য লক্ষ্য ভেদ? হ্যাঁ কি একটা মাথায় পড়ল। ওরে বাবা, ওরে বাবা, এ তো ভিমরুলের যা। এই মরেছি। স্যার, স্যার এলো কোত্থেকে? বাবারে, ওরে বাবারে, ওরে 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 ভিমরুল খেলো রে, ওরে 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 ভিমরুল খেলো রে, ওরে ওরে কেলটু কোথায় রে? আরে এই তো আমি কেলটু কেলটু কেলটু, আজকে তো একদিন কি আমারই একদিন। নাম করে ভিমরুলের কামড় খাওয়ানো। কেলটু কেলটু, কোনটা ভালো, ভিমরুল ভালো না স্যার ভালো? ওরে বাবারে, আশ্চর্য লক্ষ্য ভেদের নাম করে আমাকে দিয়ে ভিমরুলের কামড় খাওয়ানো। উফ, স্যারের মুখ তো চেনা যাচ্ছে না রে। আমি তো কেলটুদাকেও চিনতে পারছি না রে। আহাহাহা, স্যারকে ভিমরুলে কামড়েছে। আর কেলটুদাকে স্যার। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।